ন্যাশভিল এসির বিপক্ষে ইন্টার মিয়ামির 3-1 গোলের জয়। লিওনেল মেসি আজকেও জোড়া গোল করছেন এবং ইন্টার মিয়ামির বাকি আরেকটা গোল করছেন তাদেও আলেন্দে, যেই গোলটাও লিওনেল মেসির দারুণ বিল্ড আপ থেকেই হয়েছে। লিওনেল মেসি ফ্রি অ্যাসিস্ট করছেন, অর্থাৎ ইন্টার মিয়ামির 3 গোলেই লিওনেল মেসির অবদান আছে। এখন ইন্টার মিয়ামি আজকে যে ম্যাচটা খেলছেন এই ম্যাচটা ছিল মেজর লিগ সকারের প্লে অফের রাউন্ড অফ 16-এর ফার্স্ট লেগ, যে ম্যাচটা ইন্টার মিয়ামির গড়ের মাঠ সেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ইন্টার মিয়ামির জন্য এই ম্যাচটা আসলে খুবই ইম্পর্টেন্ট ছিল, যেহেতু এই রাউন্ডে 3টা লেগ অনুষ্ঠিত হবে। 3টা লেগের মধ্যে 2 লেগে যারা এগিয়ে থাকবে তারা হচ্ছে যে কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করবে। ইন্টার মিয়ামি যেহেতু ফার্স্ট লেগটা জিতছে, তারা যদি সেকেন্ড লেগটা জিতে যায় তাহলে সরাসরি কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করবে, থার্ড লেগ আর খেলতে হবে না। আর যদি ন্যাশভিল এসি সেকেন্ড লেগটা জিতে তাহলে কিন্তু থার্ড লেগটা খেলতে হবে এবং থার্ড লেগেই ফলাফল নির্ধারণ হবে যে কে কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করবে। এখন প্রথম লেগটা জিতে যাওয়ার কারণে ইন্টার মিয়ামির কনফিডেন্সও একটু বেশি থাকবে এবং প্রেশারটাও ইন্টার মিয়ামির উপরে একটু কম থাকবে। সেকেন্ড লেগটা হচ্ছে ন্যাশভিল এসির মাঠে, ওই ম্যাচটা ইন্টার মিয়ামির জন্য আসলে কিছুটা হইলেও কঠিন হবে। কিন্তু ইন্টার মিয়ামি তাদের মেজর লিগ সকারের ফাইনাল ম্যাচটাও খেলছিল এই ন্যাশভিল এসির বিপক্ষে, ন্যাশভিল এসির গড়ের মাঠে, যেই ম্যাচটা ইন্টার মিয়ামি 5-2 গোলের বড় একটা জয় পাইছে। লিওনেল মেসি আবার ওই ম্যাচেও হ্যাটট্রিক করছিল। সো এটা বলাই যায় যে ন্যাশভিল এসির মাঠেও ইন্টার মিয়ামি এবং লিওনেল মেসিরা মোটামুটি ফুরফুরে মেজাজেই থাকবেন। লিওনেল মেসির জন্য ভাই এই ম্যাচগুলা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ম্যাচগুলোতে প্লে অফে লিওনেল মেসি যতদিন টিকে থাকবেন ততদিন তিনি মাঠে আরেকটু বেশি সময় পাবেন। কারণ প্লে অফ থেকে যদি তাড়াতাড়ি ছিটকে পড়েন তাহলে কিন্তু মেজর লিগ সকারের আসলে সিজন ব্রেক যেটা, এটা লিওনেল মেসির জন্য লম্বা হবে, যেটা লিওনেল মেসি আসলে কোনোভাবে চায় না। কারণ সামনে বিশ্বকাপ আর মেজর লিগ সকারের অফ সিজনটা আপনার 1.5-2 মাসের মতো হবে। এই 1.5-2 মাস লিওনেল মেসি মাঠের খেলায় থাকতে পারবেন না। যতদিন হচ্ছে প্লে অফে টিকে থাকবেন ততদিন তিনি মাঠের খেলায় থাকতে পারবেন। সো লিওনেল মেসি আসলে কোনোভাবে চাইবেন না যে তিনি মাঠের খেলা থেকে এত তাড়াতাড়ি বাইরে থাকতে। এখন আজকের ম্যাচ দেখে যেটা মনে হয়েছে ভাই সেটা হচ্ছে যে ইন্টার মিয়ামির ডিফেন্স, যেটা নিয়ে বারবার বলা লাগে যে ইন্টার মিয়ামির ডিফেন্সের অবস্থা খুবই বাজে। শুরুর দিকে ন্যাশভিল এফসি যেই অ্যাটাকগুলো করছিল এগুলো যদি তারা ভালোভাবে ফিনিশ করতে পারতো তাহলে কিন্তু ইন্টার মিয়ামি শুরুতে আসলে খেলা থেকে ফিসিয়ে পড়তো। ন্যাশভিল এসির আসলে ফিনিশিংয়ের অভাবে তারা ম্যাচে এগিয়ে যাইতে পারে নাই। লিওনেল মেসি যেটার সুযোগটা নিছে, ফ্লাইং হেডে প্রথম গোলটা করছে ভাই, ফ্লাইং হেডে গোল একদম চোখে লেগে থাকার মতো। লিওনেল মেসির নিন্দুকেরা লিওনেল মেসির সমালোচনা করে যে লিওনেল মেসি বাম পায়ে ছাড়া খেলতে পারে না, বাম পায়ে ছাড়া গোল করতে পারে না, কিন্তু লিওনেল মেসি আপনার হেডে, এরপরে ডান পায়ে, এরপরে হচ্ছে চেস্টে যে গোলগুলো করছেন এক একটা আইকনিক গোল, একদম চোখে লেগে থাকার মতো গোল। লিওনেল মেসি একদম ফ্লাইং হেডে গোল করছেন ভাই, আমার এখনও চোখে ভাসতেছে। লিওনেল মেসি এই সিজনে মেজর লিগ সকারে এখন পর্যন্ত 29টা গোল করছেন, 16টা অ্যাসিস্ট করছেন, সর্বোচ্চ গোল করছেন লিওনেল মেসি, যার কারণে এই ম্যাচের আগেই তিনি হচ্ছে গোল্ডেন বুটটা রিসিভ করছেন। আশা করব যে ইন্টার মিয়ামি এই যে মেজর লিগ সকারের ফাইনালটা খেলবে, লিওনেল মেসি ফাইনালটা খেলবে, লিওনেল মেসি আরও কিছুদিন মাঠে থাকার সুযোগ পাবে। লিওনেল মেসির জন্য শুভকামনা থাকলো এবং ইন্টার মিয়ামির জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।